আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকে কিসের ব্লগ হতে যাচ্ছে। তবুও আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে। জানো তো, একবার আমি বাড়িতে ইউটিউব দেখে দেখে টমেটোমের সস বানানো শিখেছিলাম। তো দেখেছিলাম যে একবার আমি বললাম যে বাড়িতে একবার ট্রাই করে দেখা যাক। তো সেই জন্য একবার বাড়িতে ট্রাই করেছিলাম টমেটোমের সস কীভাবে করতে হয়। করেছিলাম, এত সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল, পুরো দোকানের মতন। জানো তো, টমেটোমের সসটা রমজান মাসে সব চপ দিয়ে, ডিমের চপ দিয়ে আর দিয়ে খেতে খেতে সব শেষই হয়ে গেছে প্রায়। আর অল্প কটা একটুকুনি মতো ছিল, সেই জন্য ফ্রিজে গোটা কত টমেটো ছিল। আর আব্বাজিও বলছিল খুব সুন্দর হয়েছে, বাজারের মতন পুরো টমেটোমের সস হয়েছে। তো টমেটো কিনা না হবে, আবার বানিয়ে নিবি, বেশ ভালোই লাগছে খেতে। সেই জন্য আমি এখানে টমেটোগুলো সসগুলো বানাবার জন্য সব উপকরণগুলো যা যা লাগে দিয়ে দিলাম। দেখতেই তো পেলে কী কী দিয়েছি। আর দেখো, এখানে তো আমি রান্না করে চলে আসছি কিছুক্ষণ পর, যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম উপকরণগুলো যে কী কী লাগে না লাগে। আর সেই জন্য এখন ঢাকা দিয়ে থাক, 5 মিনিটের মতন আমি সিদ্ধ করতে দিয়েছি টমেটোটাকে। এখানে দেখো, আমি তো রমজান মাসে খাঞ্চারায় রোজের ফল পাকাড়ি সেজে রাখতাম। রমজান মাস তো শেষ হয়ে গেল, সেই জন্যই এই খাঞ্চাটাকে এবার তুলে রেখে দেওয়ার পালা। দেখো, এখানে তো দিয়ে দিয়েছিলাম আদা, লবণ, পেঁয়াজ কুচি, তারপরে গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়েছিলাম রসুন, এইগুলোই সব দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম লং, দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ পর ঢাকা খুলে দেখছি না যে ভীষণ সিদ্ধ হয়ে গেছে একদম। একটু হাঁড়িতে তলায় পানি নেই, পুরো তলা ধরে যাওয়ার মতন হয়ে গেছে। তখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর দেখো, এখানে পুরো টমেটোটা পুরো সিদ্ধ হয়ে গেছে, তখনই নামাবেন। আর এখানে একটা মিক্সারে আমি নিয়ে নিয়েছি টমেটোটাকে, ভালো করে পেস্ট করে নিতে হবে, একদম মিহিন করে নিতে হবে। আর দেখো, টমেটোমের চাটনি বানাতে বানাতে দেখি আব্বাজির কল আসে যে একটু বাইরের দিকে বেরিয়ে আয়, আমি মাছ নিয়ে আসছি বাজার থেকে, একটু নিয়ে যা। সেজন্য আমি নিয়ে এলাম। আর দেখো, প্রায় 1 মাস পর 10টায় আজকে ভাত খেয়েছি। আর ছিল শাক ভাজি, ছিল আর খোলা সদ্য আলু ভাজা, খুব খেতে টেস্টি লাগছিলো আমাকে। আর দেখো, এইদিকে তোমার সাথে কথা বলতে বলতে এইদিকে আমার টমেটোমের সসটা মিক্সিতে গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখো, এগুলো ঢেলে নেবো। ঢেলে নেওয়ার পর আমি চা ছাকাতে ছাকি না, এটা আমার পক্ষে ইজি হয়, একটা দুপাট্টা নিয়ে নিয়েছি, কি তোমরা একটা সুতির কাপড় নিয়ে নিতে পারো। ওই কাপড়েতে টমেটোমের যেটা পেস্ট করে রাখলে সেই পেস্টটাকে এই কাপড়ের এক সাইডে ঢেলে নেবে। ঢেলে নেওয়ার পর এমন করে চুচে সব বার করে নেবে, ঠিক আছে? এমন করে আমি করে নিই, কারণ এইটা করলে বেশি সুবিধা হয়, চা ছাঁকনি করলে অনেক দেরি হয়। সেই জন্য আমি এরকম করে করলে আমার অনেক সুবিধা হয়। চা ছাঁকনি করতে গেলে প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। আর আমার তো ছোটো চা ছাঁকনি আছে, বড়োটা নেই। আর তোমাদের যাদের যাদের বড়ো চা ছাঁকনি নেই, তোমরা এরকমভাবে বানিয়ে নিতে পারো। দেখো, এখানে আমি ছোটো বড় একটা জায়গা নিয়ে নিয়েছি, জায়গাতে টমেটোমের সসটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ভিনিগারটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি 4 চামচ মতো চিনি, কারণ হচ্ছে টমেটোমের সস তো একটু মিষ্টি ভালো লাগে, সেই জন্য ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। দেখো, কালারটা আসছে জাস্ট অসাধারণ, দোকানের থেকেও না খুব সুন্দর কালার আসছে, কি বলবো। দেখো, এখানে তো আমার টমেটোমের সস করা কমপ্লিট হয়ে গেল। আর এই বোতলটাতে আগের কিছু টমেটোমের সস ছিল, এতেই ঢেলে দিয়েছিলাম। আজকের ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।